আচ্ছা বলুন তো, ধনী কেন আরো ধনী হয়ে উঠছে আর গরিব কেন আরো গরিব হয়ে যাচ্ছে? কেন দিনকে দিন এই দুই শ্রেণীর মানুষের মাঝের ব্যবধান বেড়েই চলেছে? এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে আমি জানতে পারি এই পৃথিবীতে ধনী হওয়ার কেবল এবং কেবলমাত্র দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপ টাকা ইনকাম করা, দ্বিতীয় ধাপ সেই টাকা দিয়ে অ্যাসেট গড়া। কেননা রুট ছাড়া কখনো ফ্রুট হয় না, আর অ্যাকশন না নিলে পরিবর্তন আসে না। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি প্রথম এবং প্রধান ধাপ অতিক্রম করবেন, অর্থাৎ টাকা ইনকাম করবেন। এই বিষয়ে নোবেল রবিকান্ত বলেন, টাকা ইনকাম করাটা হচ্ছে একটা আর্ট, একটা স্কিল। যে একবার এই স্কিল শিখে যাবে সে সবকিছু হারিয়েও পুনরায় শূন্য থেকে ধনী হয়ে উঠতে পারবে। তিনি আরো বলেন, যদি আপনি আমার থেকে সমস্ত টাকা সমস্ত সম্পদ নিয়েও নেন আর আমায় কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রির র্যান্ডম স্ট্রিটে ছেড়ে দেন, তবে আমি আবারও 5 থেকে 10 বছরের মাঝে বর্তমান পজিশনেই চলে আসব। কারণ টাকা ইনকাম করা একটা আর্ট, যা এখন আমার জানা। শুধু নোবেলই নন, এমন কথা বলেছেন অসংখ্য অসংখ্য সেলফমেড মিলিয়নাররা। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা সাধারণ মানুষও কি চাইলেই এই বিশ্বসেরা ধনীদের মতো টাকা ইনকাম করার আর্ট বা স্কিলকে নিজের ভেতরে নিয়ে আসতে পারবো? উত্তর হিসেবে আরেকটা পাল্টা প্রশ্ন করাই যায়, চেষ্টা করলে ক্ষতি কি? বিগত কিছু মাস ধরে এই টাকার রহস্য উদ্ঘাটন করতে করতে একটি প্রাচীন প্রবাদের মুখোমুখি আমি হয়েছি, যেটা আপনিও নিশ্চয়ই শুনেছেন। প্রজাপতি ধরতে তার পেছনে ছোট না, বাগান বানাও, হাজারো প্রজাপতি এসে তোমার কাছে ধরা দেবে। এখানে প্রজাপতি হচ্ছে টাকা, আর ওই বাগানটাই আপনাকে বানাতে হবে। এবার আমায় বলুন, আপনি কিভাবে ওই বাগান বানাবেন যেন আপনি টাকার পেছনে নয়, টাকা আপনার পেছনে ছোটে? আপনি নিশ্চয়ই জানেন এই পৃথিবীর 99% সম্পদের মালিক 1% মানুষ, আর 1% সম্পদের মালিক 99% মানুষ। কিন্তু কেন? কারণ 99% মানুষ ব্যস্ত টাকা নামক প্রজাপতি ধরতে, আর ওই 1% মানুষ ব্যস্ত বাগান গড়তে, যেখানে হাজারো প্রজাপতি নিজ থেকে উড়ে এসে ভিড় করবে। আমাদের আজকের এই ভিডিওটি এই বাগান গড়াকে কেন্দ্র করেই আবর্তিত হবে, যার প্রতিটি ধাপের মাধ্যমে আপনি টাকা ছাড়া টাকা ইনকাম করার বা খুবই সামান্য টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করার এমন 3টি অভিনব উপায় সম্পর্কে জানবেন, যা আপনার জীবন থেকে টাকার সমস্যাকে অনেকটাই গোড়া থেকে সমাধান করে দেবে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 1, রিয়েল এস্টেট। ভাইজান, আপনি নিশ্চয়ই জানেন রিয়েল এস্টেটের মাধ্যমে পৃথিবীর সবথেকে বেশি মানুষ ধনী হয়েছেন। আর এই রিয়েল এস্টেটকে বলা হয় টাকার খেলা, যা খেলে ধনীরা, টাকাওয়ালা ব্যক্তিরা। এখানে গরিবদের কোনো জায়গা নেই, রাইট? কিন্তু আমি যদি বলি, আজ আপনি এই ভিডিওতে এমন একটি অভিনব উপায় সম্পর্কে জানবেন, যার সাহায্যে আপনি কোনো টাকা ছাড়াই রিয়েল এস্টেট থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং ধনীও হয়ে উঠতে পারবেন। আপনি নিশ্চয়ই বলবেন, এ তো অসম্ভব। কিন্তু আমি বলবো, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। জোকস অ্যাপার্ট, গেট টু দ্য পয়েন্ট। আমি জানি আমাদের অডিয়েন্সের বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, তাই হতে পারে আপনার হাতে একদমই টাকা নেই, বা থাকলেও অনেক কম। তো প্রশ্ন হচ্ছে, এমত অবস্থায় আপনি রিয়েল এস্টেটের মাঝে কিভাবে প্রবেশ করবেন? উত্তর হলো, শুরুতেই আপনাকে একটি চাকরি খুঁজতে হবে। আপনি হয়তো বলবেন, এসএসএস ভাই, আপনি তো সব সময় বিজনেসের কথা বলেন, তাহলে আজকে চাকরির কথা কেন বলছেন? এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। যেহেতু আজকে আপনার হাতে কোনো টাকা নেই, তাই আপনি সরাসরি রিয়েল এস্টেটের মাঝে ইনভেস্ট করতে পারবেন না। ফলে আপনাকে একটি চাকরি জোগাড় করতে হবে, সেটাও এই রিয়েল এস্টেট সেক্টরের মাঝেই। কারণ যদি এই সেক্টরের ভেতরে আপনি বিজনেস করতে চান, তবে এই ফিল্ডের উপরে আপনার এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে, আপনার এই বিজনেসের স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে। আর এটা করার সবথেকে সহজ উপায় হলো কার্যকরী কোনো কোর্স বা কোচিং করা। কিন্তু দুর্ভাগ্যবশত রিয়েল এস্টেটের উপর কোনো কোর্স বা কোচিং হয় না, তাই নলেজ নেওয়ার জন্য আপনার সামনে কেবলমাত্র এই একটি রাস্তাই খোলা আছে। তাই আপনাকে এই সেক্টরের ভেতরে একটি চাকরি জোগাড় করতে হবে, হোক না তার স্যালারি 50,000 বা 10,000 অথবা 0। আপনি হয়তো বলবেন, 0? হ্যাঁ, কারণ আপনি সেখানে শিখতে গেছেন, আর শেখার জন্য সবসময় টাকা দিতে হয়। তাই যদি আপনি ওখান থেকে কোনো টাকা নাও পান, তবুও লাভ আপনারই। যাই হোক, রিয়েল এস্টেটের মাঝে জব পাবার 2টি পদ্ধতি রয়েছে। প্রথম, প্রপার্টি ডিলারদের কাছে যান এবং জবের জন্য কথা বলুন। প্রয়োজনে বিনামূল্যে কাজ করার আগ্রহ প্রকাশ করুন। আপনি একজনের না একজনের কাছে কাজ অবশ্যই পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় আপনি ওই প্রপার্টি ডিলারের থেকে রিয়েল এস্টেট বিজনেসের বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন, তবেই আপনি তার আন্ডারে কাজ করুন। অন্যথায় যোগ্য কারো অনুসন্ধান করুন, কেননা ভুল ব্যক্তির থেকে আপনি কিছুই শিখতে পারবেন না। কারণ যে প্রদীপ নিজেই জ্বলছে না, সে কিভাবে অন্য প্রদীপে আগুন জ্বালাবে? তো যখন আপনি একজন যোগ্য প্রপার্টি ডিলারের আন্ডারে জব নেবেন, তখন শুরুতে সে আপনাকে যে কাজটা দেবে সেটা হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট।
তো কি এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট? বেসিক্যালি ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে এমন কোনো জায়গা, ফ্ল্যাট, দোকান বা ফ্লোর খুঁজে বের করা যা ক্রয় বিক্রয় করা হবে কিংবা রেন্টে দেওয়া হবে। প্রপার্টি ডিলার আপনাকে দিয়ে প্রথমে এই খোঁজার কাজটাই করাবে, আর এর জন্য আপনাকে ফিল্ডেও পাঠানো হবে। আর এই কাজের মাধ্যমে আপনি এমন সব লোকেদের সংস্পর্শে আসবেন যারা প্রপার্টি ওনার, প্রপার্টি ক্রেতা বা প্রপার্টি বিক্রেতা, আর এরা সবাই ধনী ব্যক্তি। তাই প্রথম যে সুবিধাটি আপনি পাবেন তা হলো আপনি ধনী লোকেদের সংস্পর্শে আসতে শুরু করবেন। আপনার একটা সলিড নেটওয়ার্ক তৈরি হবে, আপনার হাতে এমন সব লোকেদের নাম্বার চলে আসবে, আপনি এমন সব লোকেদের কন্টাক্টে চলে আসবেন যারা অলরেডি মিলিয়নার। কেননা যে ব্যক্তি তার প্লট বিক্রি করতে চাইছে সে মিলিয়নার, যে ব্যক্তি ওই প্লট কিনতে চাইছে সেও মিলিয়নার। তাই প্রথম ফায়দাটি হলো আপনার সার্কেলে ধনী ব্যক্তিরা চলে আসবে, যা ইতিপূর্বে কখনোই ছিল না। আর ভাইজান, ইংরেজিতে একটি কথা আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। কারণ ধরুন আপনি ওজন কমাতে চাইছেন আর আপনার ফ্রিজ ফাস্ট ফুড দিয়ে ভরা, তবে এটা কি ওজন কমানোর জন্য সঠিক এনভায়রনমেন্ট? অবশ্যই না। তাই প্রথমে আপনাকে এনভায়রনমেন্ট ঠিক করতে হবে, আপনার আশেপাশে এবং ফ্রিজের ভেতরে হেলদি এবং ভালো ভালো খাবার রাখতে হবে। একইভাবে ধনী হতে গেলেও আপনাকে আপনার এনভায়রনমেন্ট ঠিক করতে হবে, ধনী ব্যক্তিদের সার্কেলের মাঝে প্রবেশ করতে হবে, যা আপনি এই জবের সাহায্যে সহজেই করতে পারবেন। দ্বিতীয় যে সুবিধাটি আপনি পাবেন তা হলো 1 মাস হোক, 2 মাস হোক বা 6 মাস হোক, আপনার থ্রু কোনো না কোনো একটা ট্রানজ্যাকশন হবে, আর ওই ট্রানজ্যাকশনে অবশ্যই আপনি কিছু না কিছু কমিশনও পাবেন। কারণ 1 কোটি টাকার প্রপার্টি সেল হলে সেখান থেকে 1-2% কমিশন আপনার প্রপার্টি ডিলার নেবে এবং সেখান থেকে কিছু না কিছু অবশ্যই আপনাকে দেবে। যখন আপনার থ্রু কোনো ট্রানজ্যাকশন হবে তখন আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার কনফিডেন্স লেভেল কোথায় চলে যাবে। আপনি বিশ্বাস করতে শুরু করবেন, একবার যখন পেরেছি আবারও পারবো। এই ব্যক্তিরা 1 কোটি টাকা পর্যন্ত আমার ওপর ভরসা করেছে, এর মানে আমার লেভেল কম নয়। এরপর তৃতীয় এবং সবথেকে বড় যে সুবিধাটি আপনি পাবেন তা হলো আপনি 1-2 কোটি টাকার ক্যাশ কিংবা চেক নিজের চোখে দেখতে পাবেন, যেটা ধনী হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আপনি যদি একটা মেয়েকে নাই দেখেন তাহলে কিভাবে তাকে পছন্দ করবেন এবং বিয়ে করবেন? তাই পছন্দ করা কিংবা বিয়ে করার জন্য মেয়েটিকে সবার প্রথমে দেখাটা জরুরি, কেননা দেখলেই আপনার ভেতরে তাকে পাবার চাহিদা তৈরি হবে। এখানেও ঠিক একই ঘটনা ঘটবে। যখন আপনি 1-2 কোটি টাকার ট্রানজ্যাকশন নিজের চোখে দেখবেন তখন আপনার ভেতরেও এই টাকাগুলো পাওয়ার এবং ধনী হয়ে ওঠার একটা ব্যাপক চাহিদা তৈরি হবে, আর এই চাহিদা থেকেই আপনি একদিন অবশ্যই তা পেয়েও যাবেন। তো আপনি যখন প্রথম ডিলটি করতে সক্ষম হবেন এবং এরপর নতুন আরেকটি ডিল করতে এগিয়ে যাবেন এবং বিভিন্ন মানুষের সাথে দেখা করবেন, কথা বলবেন, তখন দেখবেন আপনার মাঝে অটোমেটিক্যালি অনেকগুলো জিনিসের পরিবর্তন ঘটবে। আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন, আপনার কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে, আপনি রিলেশন বিল্ড করতে পারবেন, আপনার ড্রেসিং স্টাইল চেঞ্জ হবে। ডিলারের সাহায্য নিয়ে প্রতি 6 মাস কিংবা 1 বছরের মাঝে আপনি 1-2টি করে ডিল কমপ্লিট করতে সক্ষম হবেন এবং এরপর যখন রিয়েল এস্টেট সেক্টরের মাঝে ধনী লোকেদের সাথে আপনার একটি সলিড নেটওয়ার্ক তৈরি হবে তখন আপনি নিজেই তাদের বিভিন্ন অ্যাপার্টমেন্টের রেন্টের ব্যবস্থা করে দেওয়া, ল্যান্ড সেলের ব্যবস্থা করে দেওয়া সহ যাবতীয় কাজ করতে পারবেন। এবং ধীরে ধীরে যখন আপনি টাকা ইনকাম শুরু করবেন তখন আপনি সুযোগ বুঝে নিজের নলেজকে কাজে লাগিয়ে ওই ফিল্ডের গ্রোয়িং সিটের আশেপাশের কোনো অকেজো জায়গা কম মূল্যে কিনে তা মাটি দিয়ে ভরাট করে সামনের নালার উপর ছোট্ট একটা ব্রিজ দিয়ে কিছুদিন অপেক্ষা করে বেশি মূল্যে বিক্রি করতে পারবেন। আর এই কাজটা তখন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনার কাছে ধনী ব্যক্তিদের নেটওয়ার্ক থাকবে, ফলে আপনি যে কোনো প্রপার্টি সহজেই সেল করতে পারবেন, সেটাও বেশি মূল্যে। পাশাপাশি কম মূল্যে আপনি কোনো প্রপার্টি কিনতেও পারবেন, কারণ আপনার নেটওয়ার্ক ও নলেজ যে কোনো একজন সাধারণ ব্যক্তির তুলনায় অনেক বেশি থাকবে। আপনার নলেজ ওই সময় এমন অবস্থায় চলে যাবে যে আপনার সামনে একজন ব্যক্তি সাধারণ জিন্স এবং টি শার্টে দাঁড়িয়ে থাকলেও আপনি তাকে দেখা মাত্রই সেন্স করতে পারবেন ওই ব্যক্তি মিলিয়নার, এর কাছে প্রচুর টাকা আছে। আপনি যে এই মিলিয়নার শব্দটি প্রতিনিয়ত শুনছেন এর অর্থ 10 লাখ, কিন্তু এটা টাকা নয়, এটা ডলার। আর 10 লাখ ডলারের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 11 কোটি টাকার মতো। অথচ আপনি এই ফিল্ডে এমন সব ব্যক্তিকে খুঁজে পাবেন যাদের একটি প্রপার্টির ভ্যালুই 100 কোটি টাকা। আমি মোটেও বাড়িয়ে বলছি না, কেননা এত বেশি টাকা কেবলমাত্র রিয়েল এস্টেটের মাঝেই দেখতে পাওয়া যায়, অন্য কোনো বিজনেসের মাঝে নয়। তাই আপনি হাল ছেড়ে দিলে চলবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি অবশ্যই রিয়েল এস্টেটের মাধ্যমেই জীবনে অনেক উচ্চ পর্যায়ে চলে যেতে পারবেন। কথায় বলে, কুয়াশার মাঝে যদি পথ দেখতে না পাও তবে যে পর্যন্ত দেখতে পাও সে পর্যন্ত যাও, সামনের পথ ওখানে গেলেই দেখতে পাবে। তো আপনাকেও স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হবে। একটি কাজ কমপ্লিট হলেই আরেকটি কাজের রাস্তা আপনি দেখতে পাবেন। শুরুতে আমি বলেছিলাম
বলেছিলাম এই সেক্টরের মাঝে চাকরি করার দুইটি ধাপ রয়েছে। প্রথম প্রপার্টি ডিলার, আর দ্বিতীয় আপনার আশেপাশে খুঁজলে দেখবেন এমন অনেক ধরনের রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে যেখানে বিল্ডাররা এমন অসংখ্য ডিল কমপ্লিট করছে। তো আপনি চাইলে সেখানে গিয়েও জব করতে পারেন। ভাইজান, হতে পারে আজ আপনার ফ্যামিলির অবস্থা ভালো না, আপনার ইমিডিয়েটলি টাকার প্রয়োজন, কিন্তু টাকা ওপর থেকে পড়ে না, এর জন্য টাইমের প্রয়োজন। আপনি যদি একটা ভালো গভর্নমেন্ট জব করতে চান তবে এর জন্য আপনাকে জীবনের প্রায় 20-25 বছর সময় ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হয় এবং আলাদা করে চাকরির জন্য প্রিপারেশন নিতে হয়। তাই এখানেও আপনাকে সময় দিতে হবে। কিন্তু যদি আপনি সময় দিতে না পারেন তবে ভিডিওটি এখানেই স্কিপ করতে পারেন, কেননা আজ আপনার কাছে টাকা নেই, শেখার জন্য সময় দিতে পারবেন না, অথচ আপনি ধনী হতে চান। এটা পসিবল? কখনোই না। আজ আপনার কাছে ট্যালেন্ট নেই, স্কিল নেই, কেন আপনাকে একজন টাকা দেবে? এটা তো আর লটারি জিতে ভাগ্য পরিবর্তন করা নয়। বর্তমান সময়ে আমাদের ইউথদের প্রচুর ভুল বোঝানো হচ্ছে। অ্যাপস নামাও, টাকা কামাও, বেটিং করো, টাকা কামাও, যার জন্য এই জেনারেশন মেন্টালি উইক হয়ে গেছে। এরা ইমিডিয়েটলি রেজাল্ট চায়, সময় নিয়ে ধৈর্য নিয়ে কোনো কাজ শিখতে রাজি নয়। কিন্তু বাস্তবতা হলো শর্টকাট দিয়ে কখনো সফলতা আসে না, আর যদিও বা আসে সেটাও দীর্ঘস্থায়ী হয় না। নাম্বার 2, ছবি বিক্রি। কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে বলা একটি ঘটনা আমার দারুণ ভালো লাগে। সেই ঘটনাটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। ঘটনাটি 2022 সালের। সে সময় কলকাতার একটি বাঙালি মিডল ক্লাস পরিবারের ছেলে ছিল রোহিত, যিনি একটি কোম্পানিতে জুনিয়র গ্রাফিক্স ডিজাইনারের পোস্টে জব করছিলেন, যেখানে তার মাসিক বেতন ছিল 25,000 টাকা। তো এই টাকা দিয়ে সে কোনো মতো তার দিন যাপন করছিল। পাশাপাশি তার একটি শখ ছিল ফটোগ্রাফি করার। সে সুযোগ পেলেই তার হাতে থাকা ওল্ড স্মার্টফোন দিয়ে বিভিন্ন জিনিসের ফটো নিত, যেমন চা স্টল, কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, বাচ্চাদের টিফিন টাইমে খেলাধুলা, রেলওয়ে স্টেশনে মানুষের গন্তব্যে পৌঁছানোর তাগিদ ইত্যাদি। ধীরে ধীরে 2-1 বছরের মাঝে তার ফ্যামিলির খরচ, চিকিৎসার খরচ, শিক্ষার খরচ, বাড়ি ভাড়া এগুলো বেড়ে যাওয়ায় ওই 25,000 টাকায় তার আর হয়ে উঠছিল না। সে সময় রোহিত সিদ্ধান্ত নিয়েছিল এই 9 to 5 এর চক্কর থেকে বের হয়ে আসতে হবে, আলাদা কিছু করতে হবে, না হলে টাকার সংকট থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। এরপর একদিন সে র্যান্ডমলি ইউটিউবে প্যাসিভ ইনকাম আইডিয়া নিয়ে ভিডিও দেখছিল। তো সেখান থেকে সে জানতে পারে স্টক ফটোগ্রাফি সম্পর্কে। ফটো উঠাও, ওয়েবসাইটে আপলোড করো এবং টাকা ইনকাম করো। বিষয়টি রোহিতের অত্যন্ত ভালো লাগে, কারণ ফটো তোলার প্রতি তার ঝোঁকটা যে প্রচন্ড। এরপর রোহিত একটা রিস্ক নেয়। সে অনেক কষ্টে তার জমানো 20,000 টাকা দিয়ে একটি কম দামি ওল্ড মডেলের সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর কেনে এবং তার ফটো তোলার জার্নি শুরু করে। শুরুর দিকে তার কাছে কোনো ভালো মানের ফটো এডিট করার সফটওয়্যার ছিল না, তাই সে ফ্রি সফটওয়্যারগুলোই ইউজ করত এবং কিভাবে ফটো তোলার কাজে আরো এক্সপার্ট হয়ে উঠতে হয় সে বিষয়ে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখত। এরপর ধীরে ধীরে সে তার ক্লিক করা সেরা ফটোগুলোকে শাটার স্টকে আপলোড করতে শুরু করে এবং প্রতিটি পিকের মূল্য রাখে 20 টাকা, অর্থাৎ $0.25। একদিন যায়, দুদিন যায়, 1 সপ্তাহ চলে যায়, 1 মাস পর্যন্ত চলে যায়, কিন্তু কোনো সেলস আসে না। এরপর হঠাৎ করেই একদিন তার একটি ফটো বিক্রি হয়ে যায়। সেটা ছিল দুর্গাপূজার একটি ছবি। সে সর্বপ্রথম আর্নিং পায় 20 টাকা। তার খুশি আর দেখে কে। সে এই বিষয়ে টুইটারে একটি টুইটও করে এবং বলে এই 20 টাকার মূল্য তার কাছে কোটি টাকার থেকেও বেশি। সময়ের সাথে সাথে সে বুঝতে পারে ভারতীয় কালচার রিলেটেড ছবিগুলোর ডিমান্ড অনেক বেশি, কিন্তু সাপ্লাই কম। সে এই সুযোগটাকেই কাজে লাগায়, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে শুরু করে এবং বিভিন্ন ফেস্টিভ্যাল আর কালচারের ফটো ও ভিডিও ক্র্যাক করতে শুরু করে। ধীরে ধীরে শাটার স্টকে তার 200 থেকে বেশি ফটোর অ্যাসেট তৈরি হয়ে যায়, যেখান থেকে সে তখন প্রায় প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করছিল। এরপর তার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে আসে 2023 সালের দুর্গাপুজো। কলকাতার প্রতিটা রাস্তা আলোয় আলোকিত হয়ে ওঠে, মানুষের ভিড় যেন উপচে পড়ে। সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতিমা বিসর্জন, ধনুচি নাচ থেকে শুরু করে দুর্গাপুজোর প্রতিটা কালচার প্রোগ্রামকে ক্যামেরাবন্দি করে ফেলে এবং তা আপলোড করে। পাশাপাশি সে পহেলা বৈশাখ, বসন্ত বরণ সহ বাঙালিদের যাবতীয় ফেস্টিভ্যালকে ক্যামেরাবন্দি করে। যেহেতু এই সমস্ত ফটোর ডিমান্ড অনেক বেশি ছিল এবং সাপ্লাই কম ছিল, তাই দেখতে দেখতেই তার ইনকামের গ্রাফটা বুস্ট হয়ে যায়। তার ইনকাম প্রতিদিন 15,000 থেকে 50,000 পর্যন্ত চলে যায়। এরপর সে তার চাকরিটি ছেড়ে দেয় এবং ফুল টাইম ফটোগ্রাফার হয়ে যায়। আজ সে ফটোগ্রাফির মাধ্যমে তার মিডল ক্লাস জীবনকে আপার ক্লাস বা রিচ ক্লাসে নিয়ে গেছে। আজ তার ইনকাম পার ডে সর্বনিম্ন 20,000, যা একটা সময় তার মাসিক ইনকাম ছিল। ভাইজান, আমরা অনেকেই রয়েছি যারা ফটো তুলতে ভালোবাসি। ক্যামেরা, ডিএসএলআর এসবের প্রতি আমাদের অনেক ঝোঁক। তো আমরা চাইলেই যে ফটোগুলোর ডিমান্ড এই মুহূর্তে অনেক বেশি, সেই ফটোগুলো নিয়ে কাজ করতে পারি এবং শাটার স্টকের মতো
ফটো আরও 5 থেকে 7টি ওয়েবসাইটগুলোতে আপলোড করতে পারি। এরপর রোহিতের মতো যখন আমরা বুঝতে পারবো আমাদের ফটো থেকেই চাকরির থেকে বেশি ইনকাম আসছে, তখন আমরা আমাদের চাকরিটা ছেড়ে দিয়ে এটাকে ফুল টাইম জব হিসেবে বা ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারবো। যাই হোক, এটা তো গেল কেবলমাত্র একটা অনলাইন মাধ্যম। আপনি চিন্তাও করতে পারবেন না বর্তমান সময়ে প্রতিটা অফলাইন সেক্টরকে অনলাইন করে দেওয়া হয়েছে, ফলে টাকা ইনকাম করার নতুন নতুন হাজারো মাধ্যমের সৃষ্টি হয়েছে। সেগুলো নিয়ে বলতে গেলে ভিডিওর শুরু হয়তো থাকবে, কিন্তু শেষ আর থাকবে না। আপনি চাইলে অফলাইন এবং অনলাইন ইনকামের বিষয়ে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনার সময় নষ্ট হবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ ভিডিওগুলো থেকে আপনি নিশ্চিতভাবে টাকা ইনকাম করার অসংখ্য অসংখ্য রাস্তা খুঁজে পাবেন, যে পরীক্ষিত রাস্তাগুলো ব্যবহার করে হাজার হাজার মানুষ তাদের ফাইন্যান্সিয়াল লাইফে আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। নাম্বার 3, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি। দেখুন, আমি আমার ভিডিওতে বারবারই কথাটি বলি, ধনী আর গরিব ব্যক্তির মাঝে পার্থক্যটা হয় তাদের মেন্টালিটির। কারণ যে কারণে দেখবেন একই পরিমাণ সুযোগ সুবিধা পেয়েও রিচ মেন্টালিটির লোকেরা সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যায়, আর পোর মেন্টালিটির লোকেরা কিছুই করতে পারে না। মনে করুন সোহান আর রোহান 2 ভাই, দুজনেই তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে তাদের বাবার কাছ থেকে একটা করে প্রাইভেট কার পেল। সোহান তার কারটি যত্ন করে রেখে দিত, নিজের প্রয়োজনে ব্যবহার করত, আর নিজের পকেট থেকে টাকা খরচ করে তার মেইনটেইনেন্স চালাতো। অপরদিকে রোহান সেই গাড়িটিকে ট্যাক্সি হিসেবে ব্যবহার শুরু করলো। সে নিজেই উবারে ড্রাইভ করে টাকা ইনকাম করা শুরু করলো। সে তার গাড়ির মেইনটেইনেন্স কষ্ট লাভের টাকা থেকেই চালাতো। পরবর্তীতে সে তার গাড়ি থেকে পাওয়ার টাকা জমিয়ে 3 বছর পর আরেকটা নতুন গাড়ি কিনলো, আর তা ভাড়া দিয়ে একইভাবে সে টাকা ইনকাম করা শুরু করলো। পরবর্তীতে সে আরো 3 বছর পর ওই দুটো গাড়ি থেকে পাওয়া লাভের টাকা দিয়ে আরো 2টি গাড়ি কিনলো। এর 3 বছর পর সে ওই 4টি গাড়িকে 8টি গাড়িতে রূপান্তর করলো। এখন 8টি গাড়ি হয়ে যাওয়ার পর তার আর গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হয় না। সে এখন একজন ম্যানেজার রেখে দিয়েছে, যে তার ওই 8টি গাড়ির সকল কিছু দেখাশোনা সহ যাবতীয় কাজ করে। ফলে রোহানের এখন আর তেমন বিশেষ কোনো কাজ করতে হয় না। তো এখান থেকে খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমরা আমাদের পার্সোনাল ইউজের জিনিসগুলো কাজে লাগিয়েও ধনী হয়ে উঠতে পারবো। আর এখানে কেবল গাড়ি যুক্ত নয়, আপনি চাইলে আপনার বাড়ির ওপরের ফ্লোরটি শুধু শুধু ফেলে না রেখে ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে পারেন। আজকাল কেবল ফোন থেকেই টাকা ইনকাম করার অনেক নতুন নতুন সোর্স ওপেন হচ্ছে। আমি নিজেও এ বিষয়ে পূর্বের কিছু ভিডিওতে আলোচনা করেছি, এবং এর বাইরেও আপনি চাইলে আপনার ডিএসএলআর কিংবা গিটারকে কোনো ক্লাব বা ইনস্টিটিউটে দিয়ে মান্থলি রেন্ট জেনারেট করতে পারেন। দেখুন, আপনার হাতে আজ হয়তো কোনো টাকা নেই, কিন্তু মনে রাখবেন যার হাতে কিছুই নেই তার হাতেও সময় রয়েছে, আর সময়ই সব থেকে বড় সম্পদ। এটাকে সঠিকভাবে কাজে লাগান, এর সঠিক ব্যবহার করুন। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ফাইন্যান্সিয়াল ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।